হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও দেখবো। বিটকয়েনের মধ্যে পাম্প ডাম্প, ছোটোখাটো একটা পাম্প ডাম্প হচ্ছে, ঠিক আছে। বারবার বিটকয়েন রিজেকশন হচ্ছে, তো কখন বিটকয়েন এখানে আপনার ফাইনালি আবারও তার অল টাইম হাইটাকে ব্রেক করে উপরে যাবে সেটা আমরা দেখবো। আর অল্ট কয়েনের মধ্যে এখানে কী হচ্ছে, আর মার্কেটের মধ্যে কিছু গুড নিউজ আছে আর মার্কেটের মধ্যে কিছু ব্যাড নিউজ আছে, ঠিক আছে। কিন্তু গুড নিউজের তুলনায় মার্কেটের মধ্যে যে ব্যাড নিউজগুলো আছে সেগুলো বেশি ইম্প্যাক্ট ফেলছে। তো কী কী গুড নিউজ আছে আর কী কী ব্যাড নিউজ আছে সেই সব জিনিস আমরা আজকের ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে। যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই একটু হলেও করে নেবেন, ঠিক আছে। এবার বিটকয়েনে যাওয়ার আগে সবার আগে এখানে মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখে নেব। বর্তমানে রেসকোর চলছে 81, এর আগের দিন ছিল এখানে 83, ঠিক আছে। ইয়েস্টারডে 83 ছিল। তো মার্কেটে যত এখানে আপনার বিটকয়েনের মধ্যে ডাম্প হচ্ছে, প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে মার্কেটের মধ্যে, এই যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে এটা তত এখানে কমছে, ঠিক আছে। এবার যদি সোজাসুজি বিটকয়েনের মধ্যে চলে যাই, বিটকয়েনকে আমরা যদি শর্ট টাইম ফ্রেমের মধ্যে দেখি তাহলে এখানে দেখতে পারবো বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 68,300। এখানে বিটকয়েন একবার ট্রাই করেছিল যখন ফাইনালি এখানে বিটকয়েনের মধ্যে একটা ফল হয় অল টাইম হাই থেকে 73,700 থেকে, যখন মার্কেট নিচের মধ্যে এখানে নামে, ঠিক আছে। নামার পরে মার্কেট এখানে আরেকবার ট্রাই করেছিল ওপরে একটা পুশ আপ দেওয়ার, ঠিক আছে। এখানে ট্রাই করেছিল $70,600, $70,500-600 পর্যন্ত বিটকয়েনের প্রাইস গিয়েছিল। এখানে গিয়ে মার্কেটের মধ্যে তেমন কোনো ভলিউম ছিল না, মার্কেট আবার নিচের দিকে চলে আসে। এবার যখন বিটকয়েন 70,500-600 এখানে যাচ্ছিল, ঠিক আছে, ঠিক তখনই মার্কেটের মধ্যে কিছু ব্যাড নিউজ চলে আসে, যার ফলে এখানে মার্কেট আর উপরে যেতে পারে না। নাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে মোটামুটি ভালো একটা বড় ধরনের গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল, এখানে ভলিউমটা কিন্তু ভালোই ছিল। কিন্তু এখানে তারপরে মার্কেট যেতে পারে না, কারণ মার্কেটের মধ্যে কিছু এখানে ব্যাড নিউজ বের হয়ে আসে। এবার যে বর্তমানে বিটকয়েনের মধ্যে নেক্সট যে রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে 69K। অলরেডি 69K রেজিস্ট্যান্সটাকে এর আগের আপনার সকালের দিকে বিটকয়েন ব্রেক করে দিয়েছিল, কিন্তু এটাকে সার্ভাইভ করতে পারেনি ব্যাড নিউজের জন্য। তো এখন কিন্তু নেক্সট বিটকয়েনের একটা রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 69K, তারপরে নেক্সট হচ্ছে আপনার $70,500 একটা রেজিস্ট্যান্স। এবার এটাকে ব্রেক করার পরে তারপরে একদম যেটার অল টাইম হাইটা আছে সেটাই বর্তমানে বিটকয়েনের জন্য একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এখন মার্কেটের মধ্যে এখানে আশা করা হচ্ছে যে মার্কেট এখান থেকে একটা বাউন্স ব্যাক নেবে, ঠিক আছে, ছোটোখাটো হলেও। এবার মার্কেট আরও যদি ডাম্প হয়, ডাম্প হওয়ার আগেও মার্কেট মোটামুটি একটা আপনার বাউন্স ব্যাক নেওয়ার চান্স বেশি আছে, যদি কোনো মার্কেটের মধ্যে ব্যাড নিউজ না আসে। এবার যদি মার্কেটে ব্যাড নিউজ চলে আসে তাহলে কিন্তু মার্কেট আরও এখান থেকে ডাম্প হবে। আর ডাম্প হলে সেক্ষেত্রে এখানে লক্ষ্য রাখবেন 65,000 আমাদের প্রথম লেভেল, ঠিক আছে। 65,000 পর্যন্ত এখানে একটা বড় ধরনের সাপোর্ট আছে। তারপরেও যদি আরও নিচের দিকে আসে তাহলে এখানে আপনার 62,000। কিন্তু 62,000-এর মধ্যে আসার আগে আমার মনে হয় না যে অত সহজে এটার মধ্যে আসতে পারে, কারণ হচ্ছে এখানে আমাদের অনেকগুলো ভালো ভালো জোন আছে, যেটা হচ্ছে 65,900-এর মধ্যে 20 ডেলি মুভিং অ্যাভারেজ আছে। তারপর আপনার এখানে আবার একটা বড় ধরনের সাপোর্টও আছে 65,000-এর মধ্যে। তো 65,000 এর নিচের মধ্যে আসলেও এখান থেকে বাউন্স ব্যাক হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে। এবার যদি আমরা কিছু এখানে নিউজের দিকে চলে যাই, এখানে দেখলে আমরা দেখে নেব যে কিছু এখানে নিউজ বেরিয়ে আসছে মার্কেটের মধ্যে। ইউএস সেনেটর পুশ এসএসসি টু স্টপ অ্যাপ্রুভিং স্পট ক্রিপ্টো ইটিএফ। এখানে আপনার ইউএসের যে সেনেটররা আছে তারা এখানে সবাই না, তাদের মধ্যে বেশ কিছু সেনেটর তারা এখানে এসএসসিকে এখানে বলছে যাতে তারা নেক্সট এখানে আর কোনো ক্রিপ্টোকারেন্সিকে এখানে আপনার বিটকয়েন স্পট ইটিএফের মধ্যে অ্যাপ্রুভ না করে। কারণ হচ্ছে বিটকয়েন সে ঠিক আছে, কিন্তু বিটকয়েন ইথেরিয়াম বাদে অন্যান্য যে আপনার কয়েনগুলো আছে সেগুলো একটু বেশি ভলটাইল, ঠিক আছে। তো আমারও মনে হয় না যে বিটকয়েন আর ইথেরিয়াম বাদে অন্যান্য কয়েনকে এখানে ইটিএফের মধ্যে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলে বিটকয়েন আর ইথেরিয়াম কি করতে পারে, বিটকয়েনকে অলরেডি করে ফেলেছে অ্যাপ্রুভ ইটিএফের মধ্যে, আর এখানে নেক্সট এখানে ইথেরিয়ামের মধ্যে অ্যাপ্রুভ হওয়ার খুবই চান্স বেশি আছে। তো যার ফলে এটা নিয়ে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, সেই ভিডিওটা দেখলেও এই জিনিসটা বুঝতে পারবেন। এবার তারপরে এখানে একটা গুড নিউজ বের আসছে, কি আসছে যে এল সালভাডোর এখানে আবারও নতুন করে এই ডাম্পের মধ্যে নতুন করে আপনার বিটকয়েনকে বাই করেছে অ্যাগেইন, ঠিক আছে। আর এখানে এল সালভাডোরের মধ্যে এখানে বিটকয়েনের এখানে আপনার ব্যাংক একটা বানাবে, ব্যাংক বানানোর প্রস্তুতিও চলছে, যেখানে শুধুমাত্র বিটকয়েনেরই লেনদেন হবে। এবার যদি এখানে তার পরের নিউজে চলে আসি, এখানে আরেকটা এখানে ব্যাড নিউজ কি বের হয়ে আসছিল মার্কেটের মধ্যে, এটা মানে পুরনো নিউজ, কিন্তু নতুন করে আবার ভ্যানগার্ডের যে সিইও আছে সে বলেছে যে বিটকয়েনের যে ইটিএফ আছে এটা কোনো জাস্ট আপনার লং টার্মের জন্য তারা হোল্ড করবে না, তারা শর্ট টার্মের জন্য হোল্ড করবে। কিন্তু এখানে ব্যাপার কি, মাইকেল সেলার যে আছে, মাইক্রো স্ট্র্যাটেজির যে মাইকেল সেলার সিইও আছে, সেও কিন্তু নতুন নতুন অবস্থায় বিটকয়েনকে অনেক আপনার ক্রিটিসাইজ বলতো যে বিটকয়েন শর্ট টার্মের জন্য লং টার্মের জন্য হোল্ড করবে না। কিন্তু তারপরে কি দেখা যায়, তারপরে এখানে দেখা যায় যে মাইকেল সেলারও কিন্তু হিউজ পরিমাণে বিটকয়েনকে বাই করে এখানে বসে আছে, ঠিক আছে। বারবার যখনই মার্কেট এখানে ডাম্প হয় মাইকেল সেলার অবশ্যই কিন্তু বিটকয়েনকে বাই করে, এখন তার হোল্ডিং বিশাল বড় মার্কেটের মধ্যে। এবার যদি নেক্সট এখানে আরেকটা গুড নিউজ দেখে নিই তাহলে সেটা হচ্ছে আপনার কাতারের মধ্যে
$500 বিলিয়ন এখানে ইনভেস্ট করবে তারা বিটকয়েনের মধ্যে। $500 বিলিয়ন, ঠিক আছে? মানে এটা ভাবতে পারছেন বিশাল বড় অ্যামাউন্ট একটা। এটা দিয়ে হিউজ পরিমাণে বিটকয়েন তারা এখানে ইনভেস্ট করছে, মানে কোনো দেশের গভর্নমেন্ট। সবার প্রথমে করেছিল আপনার এল সালভাডোর, তারপর 2 নম্বর দেশ হিসেবে কাতার বের হয়ে আসছে। তারা এখানে ডাইরেক্টলি অফিসিয়ালিভাবে সরকারিভাবে এখানে আপনার বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করবে। তো এই ছিল কিছু মার্কেটের গুড নিউজ আর ব্যাড নিউজ মিলিয়ে মার্কেট আজকে, ঠিক আছে? তো এখানে যে ব্যাড নিউজগুলো ছিল সেগুলোর ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে এখন বেশি পড়বে, গুড নিউজের ইম্প্যাক্ট কিন্তু মার্কেটের মধ্যে এখন একটু কম পড়বে, ঠিক আছে? সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।